নষ্ট হয়ে গেছে। আমরা মানুষ তো, হ্যাঁ কিনা জোরে বলো তো? মানুষ কিনা চিন্তা করতে হচ্ছে? মানুষ তো, মানুষ না মানহুস। এক্ষুনি তো মানুষ ছিল, এরই মধ্যে মানহুস হয়ে গেলে কি করে? মানে যেদিকে হোক হেললেই হল। আমি মানুষ, আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যাদের আছে তারাই হলো মানুষ। কিন্তু এই হুঁশটা তোমাদের আমাদের আছে? এই হুঁশটা যদি আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যদি আমার থাকতো, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে থাকা পড়ে থাকা মানুষটাকে তুলে নার্সিং হোমে না নিয়ে গিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মজা লুটতে পারতাম। একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে আর আমি তার ছবি তুলে নিয়ে মজা লুটছি, কতজন শেয়ার করলো, লাইক করলো, দেখতে হবে। আরে তার জীবন নিয়ে তুমি মজা লুটছ, ওটা হতে পারে তোমার কোনো আপনজন, তখন কেমন লাগবে? আমি যদি মানুষ হতাম না, নিজের গর্ভজাত সন্তানকে ঝোপে ফেলিয়ে দিয়ে পালিয়ে যেতাম। মানুষরাই করছে তো, এদেরকে মানুষ বললা যায়? আপনারা আশা করি এখন নার্সিং হোমে প্রায় কম বেশি সবাই যান, গেছেন তো? ক্লিনিকে যান, হসপিটালে যান, দেখবেন দেওয়ালে বড় বড় করে লেখা থাকে বেটি, কি লেখা থাকে? বেটি বাঁচাও। আচ্ছা, এই বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে বাবা? কি বলেন বাবারা, মানুষ না পশু? মানুষ। তাহলে বেটি শব্দটাকে যদি মানুষ বোঝানো হয়, তাহলে বিজ্ঞাপনটা কি দাঁড়াচ্ছে? মানুষ বাঁচাও। মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচাও, তার মানে মানসিকতাটা কোথায় নেমেছে? তোমাকে যদি বিজ্ঞাপন দিয়ে মানুষ হয়ে যদি বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোঝাতে হয় মানুষ বাঁচাও, তাহলে ভাবা লাগে কোন সমাজে আমরা বাস করছি, ভাবা লাগে কোন যুগে কোন সময়টা আমরা অতিবাহিত করছি। হয় না এভাবে? হ্যাঁ, গাছ লাগাও গাছ বাঁচাও বিজ্ঞাপন দেখেছি, এখন মানুষকে মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে। আর তাহলে বাবা হরি নাম করে কীর্তন শুনে হবে এটা কি? যাদেরকে বলবো ভগবানকে ভক্তি করো, বাবা মাকে যারা ভক্তি করতে পারে না তারা ভগবানকে কি ভক্তি করবে? হ্যাঁ, তুলসীর মালা পরতে লজ্জা করে, করে তো? হ্যাঁ, আমার তুলসীর মালা পরতে লজ্জা করে, এমন পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাবে তখন লজ্জা করে না? নারী পোশাকে সুন্দর, এই কথাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। মায়েরা সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, দেহ ক্ষত করে ট্যাটু করবে, ব্যথা করে না, সেবা করলে ব্যথা করে। আবার এমন আমরা মানুষ হয়েছি, নিজে তো দীক্ষা নেবে না, তুলসীর মালা পরবে না, কেউ পরলে তার পেছনে লাগবে। এই আমরা মানুষ। ভাবা লাগে মা, ভাবো ভাবো, আর কবে ভাববে? আর কবে ভাববে? সময় তো পেরিয়ে যাচ্ছে। সমাজটা আজকে আমাদের সামাজিক উন্নতিটা ঊর্ধ্বগতি আর মানসিক উন্নতিটা নিম্নগতি। বাইরেটার উন্নতি হয়ে গেছে, মনের উন্নতি আমরা করতে পারি না। বাইরেটা ঝকঝকে তকতকে পরিষ্কার, ভেতরটা ঠিক, বাইরেটা যতটা পরিষ্কার ভেতরটা ঠিক ততটাই নোংরা জমিয়ে রেখেছি। তো বাবা, আজকে সব থেকে বেশি সন্তানের জন্ম দিতে গিয়ে কষ্ট যেমন পায় মা, আনন্দও পায় মা। সন্তান বোবা হোক বা কানা, ছেলে হোক বা মেয়ে, কালো হোক বা ফর্সা, মা কিন্তু তাকে বুকে তুলে নেয়, সে কখনো ফেলে দিতে জানে না। কিন্তু মা আজকে কোনো আনন্দ নেই, দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আনন্দ পাচ্ছে না। কেন না? তার বাবা নেই। আমি একা ছেলেটাকে মানুষ করব কি করে?
গোবিন্দের চরণে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে বলছে, হে গোবিন্দ, হে কৃপাময়, এই জগতে তো কিছুই আমার নয়, তুমি দিয়েছো আমায়, তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি কোনোদিন ওকে চরণ ছাড়া করো না। তুমি দেখো একটু সুস্থ হয়েছে মা, ছেলেটাকে মানুষ করতে হবে। ওই সন্তানকে কোলে নিয়ে, বিহারীকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে। ও মা, তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে? ও মা, তোমার বাড়িতে আমায় একটা কাজ দাও না, দাও না একটা কাজ, যা দাও দেবে, দাও না মা, আমার একটা কাজের খুব দরকার। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মা কারো বাসন মেজে দেয়, কারো রান্নাটা করে দেয়, কারো ঘরটা মুছে দেয়, তবেই চলে সংসার। কি গো মা, শুনতে ভালো লাগছে? আরে শুনতে ভালো লাগলেও করাটা এতটা সোজা বা ভালো নয়। দুধের শিশুকে কোলে নিয়ে কাজ করাটা যে কতটা কঠিন, সেই মা বোঝে যে এরূপ লড়াইটা করে। সন্তানকে শুইয়ে দিয়ে মা কাজ করে, বদনে নাম বলে, ছেলেটা কেঁদে উঠলে আবার গিয়ে স্তনদুগ্ধ পান করি, আবার শয়নে দিয়ে আবার কাজ করে। এইভাবে চলছে দিন, কর্ম করে আর বদনে বলে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, যার নাম কে? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। কিন্তু একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে গো? গোবিন্দের গো আর রাধা রানীর রা, তা নিয়ে হলো কি হলো? গোরা। গৌর হরিকে যদি ডাকা যায়, রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তাই সবাই মিলে ডাকবো, সবাই একটু করতালি দাও দেখি। বাহ, ভজ গৌরাঙ্গ লহ, একটু জোরে গাইতে হবে। ভজ গৌরাঙ্গ আমার ঘুম পেয়েছে? এত আস্তে গাইলে ভগবান আসার বদলে নিজেই গিয়ে ঘুমিয়ে পড়বে। একটু জোরে গাইতে হবে, তবে সে আসবে। এতগুলো মানুষ আছে, একটু জোরে গাইতে পারবো না? কম মানুষ আছি আমরা, একটু জোরে গাও। ভজ গৌরাঙ্গ লহ, ভজ গৌরাঙ্গ যে জন সে হয় আমার, যে জন গৌরাঙ্গ ভজে
দয়া হে জন আমার দয়াল সে জন আমি হই তারে নিতাই গৌর চিদানন্দে হরি হরি এইভাবে চলে সংসার। কৃষ্ণ ভক্তি জগতে বেড়ে উঠছে ছোট্ট বিহারী। এইবার বিহারী যত বড় হতে শুরু করেছে, সংসারে অভাব তত কি হবে, বাড়বে। দেখতে দেখতে বয়স হলো বিহারীর 5 বছর, অভাবটা এখন চরমে। কেমন অভাব? দুবেলা দুমুঠো আর পেট পূরণ খাবার হচ্ছে না। অভাব থাকে মানুষের বাড়িতে। কোনো কোনো সময় আমাদের এমন অভাব আসে, হয়তো স্বাচ্ছন্দ্য থাকে না, কিন্তু এমন অভাব ভগবান কাউকে নাই দি যেখানে পেট পূরণ খাবার পাওয়া যায় না। এই দুঃখের মতো জগতে আর দুঃখ নাই। যখন মা বুঝতে পারে সন্তানকে আমি দিতে পাচ্ছি না, মায়ের যে কি যন্ত্রণাটা হয়। এদিকে বিহারীর সেবা দিতে গিয়ে প্রায় দিন মায়ের অভুক্ত থেকে যায়, মায়ের অনাহারে দিন কেটে যায়। মায়ের সুন্দর দেহটা ধীরে ধীরে শুকনো হয়ে যাচ্ছে ক্ষীণ। কর্ম তো করতে হচ্ছে কিন্তু খাবারটা তো পাচ্ছে না, কি হবে, শুকিয়ে যাচ্ছে। এদিকে মাকে প্রায় দিন রাতে খেতে না দেখে বিহারীর অনুভব হলো আমার ঘরে বড় অভাব। আমার বন্ধুরা ভালো পোশাক পরে আমি পাই না, তাদের কত খেলনা আমার নাই। হ্যাঁ, আমার ঘরে অভাব আছে। আর অভাব দূর করতে হলে কি করতে হবে? অভাব দূর করার জন্য কি করতে হয়? কর্ম করতে হবে। কর্ম করতে আমাকে, তার মানে কিছু কাজ একটা